হোয়াটসঅ্যাপ বিন্দাস পিপল, আমার নাম প্রসেনজিৎ দাস আর আপনারা দেখছেন বাংলার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল যার নাম বিং বিন্দাস। বাই দ্য ওয়ে বলে রাখি, এখন কিন্তু দুপুর 12:30 বাজে। পেছনের ঘড়িতে উল্টোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দুপুর 12:30 বাজে। আর আমি কিন্তু এখন কিন্তু ব্লগটা শুরু করছি কারণ আজকে রোববার আর আমি কিন্তু আজকে কিন্তু ঘুম থেকে লেট করে উঠেছি। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে কিন্তু আমার 69তম ব্লগ, 69তম। সো আজকে রোববার, ছুটির দিন, মানে নামেই ছুটির দিন। কখন আসে কখন বেরিয়ে যায় বুঝতেও পারি না। মানে এই দিনটা কেন আসে কেন আছে, যারা চাকরি বাকরি করে তারা জানে যে এই দিনটার কোনো মানে মাহাত্ম্য বা গুরুত্ব নেই। মানে এমনি দিনে কি হয়, 24 ঘন্টা একদিন আর এ হচ্ছে 1 ঘন্টা একদিন আমার মতে। তো কখন আসবে কখন চলে যাবে বুঝতেও পারবেন না আপনারা। যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে বলছি, তারা আই থিঙ্ক বুঝতে পারবেন এই দিনটার মাহাত্ম্যটা অ্যাকচুয়ালি। সো আজকে কিন্তু একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট হয় কিনা সেটা আমি বুঝতে পারছি না, কারণ বিকালে যদি বৃষ্টি হয় সেটা কিন্তু আর হবে না। আর প্ল্যানিংটা যদি সেরকমভাবে না এগোয় তাহলে কিন্তু হওয়ার চান্সটা কিন্তু নাই, কারণ আমি একটু ল্যাদখোর টাইপের, তো তার জন্য প্ল্যানটা কিন্তু না হওয়ার চান্সও আছে। সো এখন যেটা করব সেটা হলো যে স্নান করব বাড়িতে, আর খাওয়া দাওয়া আছে কিন্তু আমার মাসির বাড়িতে, তো সেখানে যাব, খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, কমপ্লিট করে আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে তারপরে একটু রেস্ট নিয়ে, যেটা বললাম যাওয়ার একটা প্ল্যান আছে। যদি না যাওয়া হয় তাহলে কিন্তু জিম যাব, জিম থেকে এসে কিন্তু আবার কাজে বেরোবো, কারণ কালকে কিন্তু আমি কাজে বেরোয়নি। আর আমার হাতের একটা সমস্যা আছে, এই যে কনুইটা দেখছেন, মানে এই কনুইটা এমনি সময় ব্যথা থাকে না। যখনই জিম করি আর যখনই হাতের ওয়ার্কআউট করি, স্পেশালি ট্রাইসেপের ওয়ার্কআউট, তখনই এটা আমার ব্যথা করে, মানে প্রচন্ড ব্যথা করে। মানে এখনো কিন্তু ব্যথাটা আছে, এটা থাকবে এখন 2-3 দিন, কিছুতেই কমছে না। এটা অনেক দিনের ব্যথা, মানে প্রায় 1-1.5 বছর তো হয়েই গেল। এটা জিম করতে গিয়ে লেগেছিল, তাতেও কিন্তু ঠিক হয়নি। আর এই ডাক্তার বা ওষুধ এইসবের দিকে আমি কিন্তু খুব একটা বেশি বিশ্বাস করি না, মানে খুব একটা বেশি ভালো লাগে না ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়া। তো সেগুলো করিনি, মুভ টুভ অনেক কিছু লাগিয়েছি, তো তারপরেও কিন্তু এটা কিন্তু কমেনি। যাই হোক, তো এখন কিন্তু স্নান করে কিন্তু মাসির বাড়িতে যাওয়া যাক, খাওয়া দাওয়াটা ওখানেই হবে, একটা জম্পেস খাওয়া দাওয়া হবে। আর এখন স্নান করার আগে যে কাজটা করব সেটা হলো যে রুমাল কাচবো, প্যান্ট কাচবো, তারপরে মাস্ক কাচবো, সব কেচে কুচে তারপরে স্নান করব। সো তাড়াতাড়ি এগুলো সেরে ফেলা যাক। এই সবে স্নান করে উঠলাম, এখন কিন্তু আমি কিন্তু যাবো হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে আছে খাওয়া দাওয়া। সো একটু লেট হয়ে গেল, এখন কিন্তু 2টো বাজতে চলে, আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি। মানে ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো, কিন্তু বৃষ্টি পড়ার জন্য কিন্তু আমার কিন্তু লেট হয়ে গেল। আর মাসির বাড়িতে রয়েছে কিন্তু আমার ভাগ্নি, সো ভাগ্নির সঙ্গে একটুখানি খেলা করবো। বাই দ্য ওয়ে, যে প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউট আর হবে না, মানে আজকের ডেটে আর হবে না, কারণ আমি বিশাল বড় ল্যাদখোর আর তার সঙ্গে যোগ হচ্ছে বৃষ্টি। সো প্ল্যানটা কিন্তু ক্যান্সেল। তো এখন মাসির বাড়িতে যাওয়া যাক। দুপুর 3টে কিন্তু বাজে আর আমি কিন্তু মাসির বাড়ি থেকে খেয়ে এলাম। বাই দ্য ওয়ে বলে রাখি, বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি, তাই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। আর যখন গেছিলাম তখন দেখি ভাগ্নি ঘুমাচ্ছে, তো তাকেও আর দেখানো হলো না, তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি। কারণ আমার কম্পিউটারে কিছু কাজ করা বাকি আছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর বিকালবেলা যাবো হচ্ছে জিম, যদি বৃষ্টি না হয় এরকম তাহলে। আর আমার এক বন্ধু কিন্তু অলরেডি কিন্তু ঘেনিয়ে যাচ্ছে বেরোনোর জন্য। তো যেহেতু এখন বৃষ্টি পড়ছে আর আমি বিশাল ল্যাদখোর, তো বেরোনোটা হয়তো হবে না। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আমি জিমে যাবো, আর জিমে গেলে রাত্রেবেলা কিন্তু কাজে বেরোতেই হবে বস, কারণ কালকে বেরোয়নি, তো আজকে চেষ্টা করছি কাজে বেরোনো। আর আগামীকাল কিন্তু চেষ্টা করছি পুরো দমে যে ভ্যাকসিনটা যাতে হয়ে যায়, সেই চেষ্টাও চলছে। তো দেখা যাক হয় কি না, কারণ কালকে কিন্তু অফিস যাব, অফিস থেকে এসে কিন্তু মানে দুপুরবেলা এসে কিন্তু আমি ভ্যাকসিনটা নেব। আই থিঙ্ক অফিসে কোনো প্রবলেম হবে না, কারণ ভ্যাকসিন তো সবার জন্য, তো বললে হয়তো ছেড়ে দেবে দুপুরবেলা। আর এখন কিন্তু ঘরে বসে কম্পিউটারে করব কাজগুলো কিন্তু সম্পূর্ণ হলে কিন্তু জিমে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু যাওয়া পসিবল না। তো 2 ঘন্টার মধ্যে আমাকে কাজগুলো শেষ করতে হবে, অনেক কাজ আছে। আর কম্পিউটারটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে, ওটাও ঠিক করতে হবে, মানে নিজে অল্প একটু পাকামো করতে হবে আর কি। ইঞ্জিনিয়ার সার্টিফিকেট ছাড়া ইঞ্জিনিয়ার। সো এখন কম্পিউটারে কিন্তু কাজগুলো সেরে ফেলা যাক তাড়াতাড়ি। তার সঙ্গে কিন্তু আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাসির বাড়িতে গেছিলাম, তো আসার সময় বৃষ্টিতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, তো সেখান থেকে এটা কিন্তু নিয়েছি, এই প্যাকেটটা নাবাতি।
বেশ ভালো খেতে ওয়েফারটা। তো 10 টাকা মাত্র দাম। তো অনেকদিন বাদে পেলাম, তো কাজ করতে করতে এটা খাবো। আর 2 ঘন্টার মধ্যে কিন্তু কাজটা কিন্তু অবভিয়াসলি শেষ করতেই হবে, নাহলে আমার জিমে যাওয়া কিন্তু পসিবল না। তো এখন কাজগুলো কিন্তু ফটাফট সেরে ফেলা যাক, তারপর আবার আসছি রিটার্ন। বিকেল 5টা বাজার, আমি কিন্তু এখন কিন্তু জিমে যাওয়ার জন্য এগোচ্ছি। তো এখন জিমের দিকে যাওয়া যাক। আর এই যে আমার বাইক বেরিয়ে গেছে, পিঠে ব্যাগ। অ্যাকচুয়ালি আরেকটু আগে যাই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। তো জিমের দিকে তাড়াতাড়ি যাওয়া যাক, এসে আবার কাজে বেরোবো। 5 মিনিট আগে জিম থেকে ঘরে এসেছি, আর এখন কিন্তু আমার খাওয়ার পালা। তো খেয়ে যাচ্ছি এখন। এই যে আমার ছাতু খেয়ে কিন্তু কাজে বেরোবো। কাজে বেরিয়ে রাতে কিন্তু আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুম দেবো। কালকে আবার অফিস আছে, অফিস থেকে দেখা যাক ভ্যাকসিনটার কী ব্যবস্থা হয়, তারপরে যাবো ভ্যাকসিনটা নিতে। তো এখন এটা খেয়ে কিন্তু কাজে বেরোনো যাক, বেশি দেরি করলে চলবে না। রাত 10:30 বাজে, আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। থাম্বনেল আর টাইটেল দেখে আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে কোন বিষয়ে কথা বলবো। আজকে যাদবপুরে একটা জিনিস দেখলাম, যেটা খুব খারাপ লাগলো। তো সেই বিষয়ে কথা বলা উচিত বলে আমার মনে হয়। তো আমি কিন্তু সেটাই করব আজকে। ভেবেছিলাম আজকে একটা খাবারের ভিডিও দেব বা রিভিউ দেব, কিন্তু সেটা আজকে আপাতত পোস্টপন্ড রাখছি। ওটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। তো বাড়িতে গিয়ে কিন্তু ওটা নিয়ে কথা বলবো। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। বাড়িতে এসে ডিনার করে সবেমাত্র ক্যামেরার সামনে বসেছি। তো আজকে যেটা দেখেছি সেটা কিন্তু খুবই একটা লোক দেখানো মনে হলো আমার কাছে। আর রাস্তায় এরকম করাটা উচিত নয়। আমি তো জীবনে যতদিন প্রেম করছি ততদিন ওইসব করিনি। মানে যাদবপুরে যাচ্ছিলাম, তো একটা ছেলে মেয়ে দেখি প্রচণ্ড ঝামেলা করছে। ইভেন একজনকে তো কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মারছে, এরকম একটা ব্যাপার। ওই সিনটা দেখার পর আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত, যে হাউ টু বি হ্যাপি ইন ইয়োর লাইফ। আপনি কীরকমভাবে নিজের লাইফে হ্যাপি থাকবেন। এই যে আমায় দেখেন টেনশন ফ্রি লাইফ কাটাতে, আর দিন দিন যেরকম সুন্দর হয়ে যাচ্ছি, তো সেটা থেকে মনে হয় না যে কীভাবে, মনে হয় না। তো টেনশন ফ্রি বা নিজের লাইফে হ্যাপি রাখতে গেলে যেটা মেন, সেটা হলো বি সিঙ্গেল। মানে আমি তো এত বছর ধরে সিঙ্গেল, তাই বলছি। জোকস অ্যাপার্ট, এটা কোনো ম্যাটারই না। আপনি মিঙ্গেলও হতে পারেন। যদি রিলেশানে, যদি সম্পর্কে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনার লাইফে কিন্তু কোনো প্রকার কোনো টেনশন বা ঝামেলা আসবে না। তো এটা একটা ছোটো একটা মজা করলাম, এটা কোনো ম্যাটারই না যে সিঙ্গেল থাকতে হবে। তো ম্যাটারগুলো কী? তো যদি নিজের লাইফে যদি হ্যাপি থাকতে চান, তাহলে প্রথম যেটা মানতে হবে সেটা হলো নেভার এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। আপনি কারোর থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না, না নিজের বাবা মার থেকে, না নিজের ভালোবাসার মানুষ থেকে, কারোর থেকে না। যখনই আপনি এক্সপেকটেশনটা কমিয়ে ফেলবেন, তখনই দেখবেন যে আপনার লাইফটা কিন্তু টেনশন ফ্রি এবং সুন্দর কাটছে। তো এক্সপেক্ট কারোর থেকে কিছু করবেন না। ছোটো ছোটো টেনশন তো সবার লাইফে থাকে, সেটা তো আর দীর্ঘায়ু না, সেটা হচ্ছে সাময়িক। কিন্তু দীর্ঘায়ু যে টেনশন বা যে ফ্রাস্ট্রেশন বা যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে মানুষ যায়, তো সেটা হলো মেন। সেটার জন্য কিন্তু মানুষের শরীর খারাপ হয়, মানুষ কিন্তু দুর্বল হয়ে পড়ে। তো এর জন্য কি করতে হবে? অনেককে দেখবেন যে অনেক নামি কোম্পানিতে চাকরি করে, কিন্তু তাদের মেন্টাল হেলথ কিন্তু আপনারা দেখবেন যে সারাক্ষণ খেটেই যাচ্ছে, প্রচুর টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু ফ্যামিলিতে টাইম দিতে পারছে না। তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন এসে যায়। শুধু কাজটাই সব নয়, সেখান থেকে কিন্তু বেরিয়ে কিন্তু নিজের পরিবারের লোকদেরও টাইম দেওয়াটা উচিত আমার মতে। তো সেক্ষেত্রেও একটা হ্যাপিনেস কিন্তু আপনার লাইফে কিন্তু আসে। তো এটা ছিল হচ্ছে সেকেন্ড পার্ট। এবার হচ্ছে থার্ড পার্টে আসি। থার্ড পার্টটা হচ্ছে বি ইউ, মানে হচ্ছে আপনি যা আপনি তাই। মানে আপনাকে যদি কেউ পছন্দ করে বা কেউ যদি চায়, তো আপনি যেরকম থাকবেন সেরকমই সে আপনাকে গ্রহণ করবে বা পছন্দ করবে। এর জন্য আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে না। অনেকেই আছে এটা করো না, ওটা করো না, হ্যান করো না, ত্যান করো না, এটা ভালো না, ওটা ভালো না। এগুলো কিন্তু একদমই না। নিজে যদি লাইফে সুখী থাকতে চান বা খুশি থাকতে চান, তাহলে কিন্তু নিজের লাইফে আপনি যা সেটাই থাকবেন, কারোর জন্য নিজেকে চেঞ্জ করবেন না। ফোর্থ পার্ট হলো কোনো কমিটমেন্ট করবেন না, কাউকে কিছু কমিটমেন্ট করবেন না যে এটা করব, এটা করে দেখাতেই হবে। কমিটমেন্ট যখন আপনি রাখতে পারবেন, সেই কমিটমেন্টগুলোই করবেন। যে কমিটমেন্টগুলো আপনি রাখতে পারবেন না, সেই কমিটমেন্টগুলো কিন্তু একদম করবেন না। কারণ সেই কমিটমেন্ট কিন্তু যদি না ফুলফিল হয়, তখনই কিন্তু আপনার মনে টেনশন আসবে, আর টেনশনগুলো আসলেই কিন্তু আপনার
শারীরিক দুর্বলতা কিন্তু প্রকাশ পাবে, আর সেখান থেকে কিন্তু হ্যাপিনেসটা আপনার লাইফ থেকে কিন্তু চলে যাবে। সুতরাং কাউকে কোনো কমিটমেন্ট এমন করবেন না যে কমিটমেন্টটা আপনি রাখতে পারবেন না। ফিফথ পার্ট হলো বি কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মানে আপনি যদি আপনার ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে যদি কন্ট্যাক্টই না রাখেন তাহলে কিন্তু আপনার কিন্তু হ্যাপিনেসটা কিন্তু আসবে না। কিছু কথা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক ক্লান্তি বা অনেক দুঃখ কিন্তু বেরিয়ে যায় মন থেকে, এটা আপনারাও জানেন। সুতরাং আপনার লাইফে কিন্তু হ্যাপিনেস আনার জন্য কিন্তু বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে কিন্তু অনেক কথা শেয়ার করা দরকার। তো আমার মনে হয় যে এটা মানাটা উচিত, তাহলে কিন্তু আপনার লাইফে কিন্তু হ্যাপিনেসটা চলে গেলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিরে আসবে। সেভেন্থ পয়েন্ট হলো যে এমন কোনো মানুষের সঙ্গে মিশবেন না যে মানুষের থেকে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে। কারণ সেই মানুষগুলোর সঙ্গে আপনি মিশবেন, সেই মানুষগুলো কিন্তু আপনাকে কিন্তু টেনশানে ফেললে কিন্তু আপনার কিন্তু হ্যাপিনেসটা আপনার লাইফ থেকে কিন্তু চলে যাবে, আর টেনশান থেকে কিন্তু হ্যাপিনেসটা মেনলি কিন্তু চলে যাবে। আর 8 নম্বর পয়েন্ট, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এটা হলো যে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। মানে আপনাকে যদি বিন্দাস থাকতে হয়, আপনাকে যদি টেনশন ফ্রি থাকতে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। জোকস অ্যাপার্ট, আমি এতগুলো পয়েন্ট কিন্তু বললাম, যে পয়েন্টগুলো কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন আপনার লাইফের সঙ্গে। যদি আপনি হ্যাপি থাকতে চান, এইগুলো কিন্তু মেনে চলা উচিত। যদি নেক্সট পার্ট দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা নেক্সট পার্ট নিয়ে আমি আসবো, আর কী কী করা উচিত সেটা বলবো। আর যাদবপুরে এটা দেখলাম, মানুষের মধ্যে সুখ নেই, মানুষের মধ্যে মিল নেই, শুধু ঝামেলা। আর এই জিনিসটা দেখে চারপাশের লোকজন কিন্তু হাসছে, তো আমার কিন্তু দেখে কিন্তু খুব খারাপ লাগলো জিনিসটা। মানে এইগুলো কিন্তু করবেন না রাস্তাঘাটে, এটা একটা দেখানো হয়ে যায় বা লোক হাসানো হয়ে যায়। মানে এই জিনিসগুলো আপনারা নিজের মোবাইলের মধ্যে বা ফোনের মধ্যে সীমাবদ্ধ রাখুন। এটা একটা ছোট টিপস মাত্র। এগুলো করলে কিন্তু না আপনার সম্মান থাকবে, না আপনার উল্টো দিকে যে মানুষটা থাকবে তার সম্মান থাকবে। সুতরাং এইগুলো কিন্তু রাস্তাঘাটে করতে যাবেন না। নিজের মধ্যে সর্ট আউট করুন কী ঝামেলা, কী নিয়ে ঝামেলা কেন হচ্ছে, তারপরে কিন্তু সেগুলো নিয়ে নিজের মধ্যে আলোচনা করুন। লোক দেখানোর কোনো দরকার নেই, এটা আমার নিজের পার্সোনাল মতামত, আমি তাই জানালাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর নতুন কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি। তো তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো গুড নাইট, টাটা।